আব্বা মাঝরাতে আমি আব্বার খবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকা আপনার এন্তেকাল হয়েছে। আর যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হয়েছে নি? আপনি জান্নাতি খানা পাননি? আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। ও জাজিয়ানার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কোটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, লেশিয়ারার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয় না বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেড়ে জোরে সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। তোমার আম্মায় তোমার আব্বায় ও রুহানি হালাতেই আছে রে, গুল দিয়া দাঁড়াই রয়েছে। এই এলাকার মানুষ, যারা আব্বা কবরে শুয়াইছ, যারা আম্মা কবরে শুয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সারে গুল দিয়া দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেস্তারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেস্তারা কয় কি দেখো তুমি হানাইয়া খেয়েছ কি হত্যা? ফেরেস্তারে তোর মায় ডাক দেয়া কয়, ভাই ও ফেরেস্তা আবার দাঁড়াইয়া দিও না, নাগাইশের ফিরসা বুঝুরাইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হন্যা আইছে, আমার ফুতে দি ফালানার লগে বইয়া রয়েছে, হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগে ফুতে দিয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল। আমার তো কবর শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রয়েছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুটে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলা কেমনে আমার কবরটানি জান্নাত হয়, এই আশায় দাঁড়াই রয়েছি। আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না? কথা একটা মনে পড়ছে রেখে কইলিটা একটু খেয়াল করে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় হোনাই দিবেন সব। আমিন কর, আওয়াজ না জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। আমার জন্য ঠিকঠাক। হ্যাঁ, তো সেই কথাটা কইছিলাম মনে পড়ছিল। একবার আপনার মা মারা গেছে, মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে। মনে করেন আপনারা এই কুডি আইছে, আইসে এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল। এবার বারান্দার মধ্যে হইতে বেশি টুলের উপরে ঘুম কি আর হয়নি। এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইসে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারা ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা, দরজা বন্ধ করে দেয়। এবারে ঘুমাইছে। মাই কি হয়েছে, বাদ জোহর জানাজা, বাদ জোহর জানাজা। তা এবারে ওই যে এবার মা মারা গেছে, এবারে ঘুমাই দিছে। এবারে জীবনে নামাজ রোজা পড়ছে, কেউ সাক্ষী দিতে পারে না। মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে। এবারে উষ্টা খাইয়া পড়তো, লইলেও পশ্চিম ফাইল, কাইতে উত্তর ফাইল ফোরে, না হইলে দক্ষিণ ফাইল ফোরে। কোনোদিন পশ্চিম ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। আর মায় মারা গেছে, জানাজাত না গিয়ে দে উপায় নাই। এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত দিয়ে হাজির হয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, ইয়া গার্জিয়ান কারা? তো এবার কিছু হুজুর আমার আম্মা। কথা শুরু করি জানাজা, কহ শুরু করে। কারণ জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় কয়বার? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম। কইলে কইবেন, আমি সবসময় কইতে আছি, আপনার খালি বাইদে বাইদে কইবেন।
এইটাও যদি না কর তো ঠেহারা খেতে এত আছে যেটা জিগে লগে লগে আওয়াজ দিয়ে এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে, প্রথমবার আল্লাহু আকবার কই হাত আলগি দাও, এরপরের 3 বার যে আল্লাহু আকবার কয় হাত আর আলগি দেওয়া যাবো নি, এটা দুইটা রাহন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আরে তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছে নি, মানে এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন, অন মরছে দেখে না কাম লাগছে, ঈদের সময় আবার গেছে, এবারে ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়, এবারে মনে করছে জানাজা এরকম হইব, এবারে 4 বার আতালগি দিচ্ছে। 4 বার কিতা করছে? জানাজা যখন শেষ হয়েছে মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে রইয়াছিল, হ্যাঁ বেড়ায় কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি হয়েছে? তুমি আহি আতালগি তো ঘুরতা না, নিয়ম হইলে ফইলার বার তখন বাহির বার ধরে রাখ, তো তুমি আহি আতালগি দিচ্ছি ঘুরতা, এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে কেন অন লাগছে, তে খুব স্যাচ্ছে আবার এমনি ত্রিমাসের সামনে দমক দেওয়ার। আচ্ছা এরকম কত আল্লাহু আকবার আইব, হ্যাঁ কেডা আতালগি দেয় দেখা যাবে। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজতে গিয়ে যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি ধৈর্য রাখুন আলগি দেওয়া, যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়ে সিফা দিয়ে ধৈর্য রাখে, কারণ তো একবার ইল্লা যে বিপদে পড়ছি তে এখন যত আল্লাহ করতে তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও তুমি কি দেহা দেহি আপনার আলগি দিতে পারছো না, কই কথাটাই কই মার জানাজা তাতালগি দিয়ে যে বিপদে পড়ছি না, হ্যাঁ নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেখা যাইব, এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কিনা কম? তাহলে এই আগে কি মানন না জানন, বুঝছো না কথা কয়ে, আগে কি মানন না জানন, এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? না মানলে না জানলে মানবেন কেমনে? ফাঁসতে গেলেন তো আপনি জানতেই হবে, নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে, আমার সুইটটা ফলারায় নুরানি বিভাগে পড়ে, তে জানাজা পারে বুড়া বেড়া ফাইটটা মশা দিয়া রয়েছে, ফোড় হয়ে গেছে, চামড়া দাঁত ফড়ে গেছে, ঘুষ হইয়া আরে এবারে জানাজা পারে না, আমার সুইটটা ফলা